friends, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। So today I'm going to give another class, another video. So please stay tuned. কেউ স্কিপ করবে না দয়া করে, কারণ স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা ইনফরমেটিভ হবে না। এবং সবাই একটা করে অ্যাজ ইউজুয়াল নোট বা কপি সাথে রেখো, যাতে তোমাদের এই যেগুলো আমি শেখাবো তোমাদেরকে বা বলবো সেগুলো যাতে নোট করতে পারো। So please take a note with you and a pen. Let's get started. So today I'm gonna tell regarding adjectives. Adjectives. So what are the adjectives? Adjective কি? Adjective actually আমরা বাংলায় বলে থাকি বিশেষণ পদ এবং ইংরেজিতে adjectives. Adjectives এর কাজ হলো সব সময় কোনো নাউনকে ক্লাসিফাই করা। আমি অলরেডি এর আগের ক্লাসে তোমাদেরকে নাউনের ব্যাপারে বলেছি। নাউন মানে যে কোনো নেমিং ওয়ার্ড। সো অ্যাডজেক্টিভের কাজ হলো যে কোনো নেমিং ওয়ার্ডকে ক্লাসিফাই করা। হোয়াট ইজ ক্লাসিফিকেশন? ক্লাসিফাই মানে হচ্ছে নাউনের কি দোষ আছে, কি গুণ আছে, নাউন কি অবস্থায় আছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ বলে দেয়। নাউনকে ক্লাসিফাই করে অ্যাডজেক্টিভ। তোমরা জাস্ট এই কথাটা তোমাদের খাতায় লিখে রাখো। ক্লাসিফাই করে অ্যাডজেক্টিভ কাকে? নাউনকে। কিছু এক্সাম্পলস আমি পরপর র্যান্ডমলি দিচ্ছি, তোমরা সেগুলো কপি করো এবং মন দিয়ে ভিডিওটা দেখো। ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো। রিতা ইজ আ নাইস গার্ল। রিতা ইজ হলো একটি, এখানে আমরা একজন বলবো কারণ রিতা একজন পারসন। নাইস, নাইস কথার মানে ভালো, ভালো। গার্ল, গার্ল মানে মেয়ে। রিতা ইজ আ নাইস গার্ল। রিতা একটি ভালো মেয়ে। সো যে কোনো সেন্টেন্সকে প্রথমে হাউ দিয়ে কোয়েশ্চেন করবে। হাউ দিয়ে কোয়েশ্চেন করবে। হাউ দিয়ে কোয়েশ্চেন করলে সেই সেন্টেন্সের যে উত্তরটা বেরোবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হয়। কোয়েশ্চেন করো, হাউ ইজ রিটা? হাউ ইজ রিটা? অ্যানসারটা কি বেরোবে? রিটা ইজ আ নাইস গার্ল। হাউ ইজ রিটা? নাইস, বিকজ অলরেডি গার্ল একটা নাউন, একজনের জাতি বোঝাচ্ছে, তাই তো? সো এটা তো গার্ল তো একটা নাউন, এটা তো অ্যাডজেক্টিভ হতে পারে না। ইজ হলো একটা ভার্ব, এ এন্ড দি আর্টিকেলের মধ্যে পড়ে। সো নাইসটাই লেফট থাকছে, এখানে কিন্তু নাইস অ্যাডজেক্টিভ। আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট সেন্টেন্স দেখো। দ্য ক্যাট ইজ ভেরি কিউট। দ্য ক্যাট ইজ ভেরি কিউট। এখানে দ্য কিন্তু আর্টিকেলের মধ্যেই পড়ছে। ক্যাট একটা নাউন, বিড়াল। ইজ হলো একটা ভার্ব। ভেরি মানে খুব। কিউট মানে সুন্দর বা আমরা ছাবি বলে থাকি কিউট সেন্সে। তো এখানে কিন্তু দ্য আর্টিকেল, ক্যাট নাউন, ইজ ভার্ব, ভেরি। ভেরি কথার মানে হচ্ছে কিন্তু খুব, এটা ইন্টেন্সিফাই করছে। কিউট, কিউট মানে সুন্দর। নাইস। তো এখানে কিন্তু কিউট হলো অ্যাডজেক্টিভ। হাউ দ্য ক্যাট ইজ, হাউ দিয়ে কোয়েশ্চেন করতে বলেছি, সো হাউ দিয়ে কোয়েশ্চেন করো। হাউ দ্য ক্যাট ইজ কিউট। অ্যাডজেক্টিভ কিন্তু বেরিয়ে গেছে, কিউট। নেক্সট সেন্টেন্স দেখো। আফজল ইজ আ নাইস বয়। আফজল একজনের নাম, ইজ হলো একটি, নাইস সুন্দর, বয় ছেলে। যেহেতু এখানে আফজল একজন পারসন, তাহলে আমরা ইজকে কি বলবো? ইজ আ একজন, ঠিক আছে? আফজল হলো একজন ভালো ছেলে। তো অ্যাজ ইউজুয়াল আফজল একটা নাউন, ইজ ভার্ব, আর্টিকেল, নাইস সুন্দর বা ভালো, বয় ছেলে। তাহলে হাউ আফজল ইজ, ট্রাই টু টেল, বলো, চেষ্টা করো। হ্যাঁ ঠিক, নাইস। এখানে কিন্তু নাইস হলো অ্যাডজেক্টিভ।
নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, পরপর এগুলো কিন্তু তোমরা প্লিজ নোট করো, তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। দেখো নেক্সট আছে শ্যাম is a lazy boy. শ্যাম is a lazy boy. শ্যাম হলো একজন, লেজি মানে হচ্ছে অলস, অলস, বয় মানে ছেলে। কোয়েশ্চেন করো এগেন, হাউ ইজ শ্যাম, হাউ ইজ শ্যাম লেজি। তাহলে লেজি হলো এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট আরেকটা দেখো এক্সাম্পল, দ্য টাইগার ইজ dangerous. The tiger is dangerous. The article tiger মানে বাঘ, is হলো dangerous. Dangerous মানে ভয়ঙ্কর বা ভয়ানক। তাহলে how the tiger is, টাইগারটা কেমন? dangerous, dangerous, ভয়ানক। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দেখেছো হাউ, হাউ দিয়ে আমি কোয়েশ্চেন করছি, তো তোমরাও কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে এইভাবে হাউ দিয়ে কোয়েশ্চেন করবে, তাহলে অ্যাডজেক্টিভ ইজিলি বুঝতে পারবে। যদি সেটাও না পারো, সবথেকে ইজি পদ্ধতি হলো অ্যাডজেক্টিভ খোঁজার। সবসময় লক্ষ্য করবে যে কি করে নাউনটাকে ক্লাসিফাই করছে, নাউনটা কেমন, নাউনটা বদমাইশ না নাউনটা ভালো, কি কন্ডিশনে নাউনটা আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোনটা অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভের কাজ হলো সবসময় নাউনকেই ক্লাসিফাই করা, ক্লাসিফিকেশন করা নাউনকে, নাউনের দোষ, নাউনের গুণ, অবস্থা, এগুলোকে ক্লাসিফাই করে কিন্তু এটাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ। নেক্সট কিছু এক্সাম্পলস তোমাদেরকে আমি শো করব। কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে অ্যাডজেক্টিভের যে ধারণাটা তোমাদের কাছে একদম জলের মতন স্পষ্ট হবে। দেখো নেক্সট কি আছে, আরেকটা এক্সাম্পল থেকে আমি শুরু করছি। দেখো অ্যাগনেস ইজ অ্যান ইন্টেলিজেন্ট লেডি। দেখো অ্যাগনেস একজনের নাম, ইজ মানে হলো, অ্যান, এখানে অ্যান কেন দিলাম? কারণ ইন্টেলিজেন্ট আছে, আই আছে, ঠিক আছে, আই আছে। আমরা যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে সেই ওয়ার্ডের শুরুতে যদি এ ই আই ও ইউ এরকম ধরনের ভাওয়েল থাকে এবং সেটা যদি ওয়ান পারসন, একজন হয়, তাহলে আমরা অ্যান আর্টিকেলটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো অ্যান ইন্টেলিজেন্ট লেডি, লেডি মানে মহিলা, ঠিক আছে। একটু এজড মহিলাদেরকে আমরা লেডি বা উমেন বলে থাকি বা ওম্যান বলে থাকি, ঠিক আছে। তো অ্যাগনেস ইজ অ্যান ইন্টেলিজেন্ট লেডি। হাউ ইজ অ্যাগনেস? ট্রাই টু টেল, হাউ ইজ অ্যাগনেস? ইয়েস, অ্যাগনেস ইজ ইন্টেলিজেন্ট। সো ইন্টেলিজেন্ট ইজ অ্যাডজেক্টিভ। গো টু দ্য নেক্সট ওয়ান, আই এম গোইং, এর পরেরটায় যাচ্ছি। দেখো রাম is a clever boy. রাম হলো একজন ক্লেভার বয়। ক্লেভার মানে বুদ্ধিমান, সরি বুদ্ধিমানও ঠিক না, চালাক। বুদ্ধিমান আর ক্লেভারের মধ্যে পার্থক্য থাকে। যেরকম আগে আমি লিখেছি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কথার অর্থ কিন্তু বুদ্ধিমান, বাট ক্লেভার মানে, ক্লেভার কথার অর্থ কিন্তু চালাক, ঠিক আছে। তো রাম একজন চালাক ছেলে, রাম একটি চালাক ছেলে। সো হাউ ইজ রাম? হাউ ইজ রাম? রাম ইজ ক্লেভার। সো এখানে ক্লেভার কিন্তু অ্যাডজেক্টিভ। গো টু দ্য নেক্সট ওয়ান।
The pizza is delicious. The pizza is delicious. Pizza অনেকেই আমরা পছন্দ করি। So is delicious. Delicious কথার অর্থ সুস্বাদু। তোমরা এখানে টেস্টিও বলতে পারো, ঠিক আছে? টেস্টিও বলতে পারো। TASTY টেস্টি। Delicious যা, টেস্টিও তাই। দুটোই সিনোনিম, একই অর্থ, ঠিক আছে? তো এখানে কিন্তু how is the pizza? পিৎজাটা কেমন? সুস্বাদু, delicious. তো এই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা লিখবে, হয় delicious লিখবে না হলে টেস্টি লিখবে, দুটো একসাথে লিখবে। হ্যাঁ, নেক্সট দেখো আরেকটা एग्जांपल আমি নিচ্ছি। The bird is flying very fast. The bird পাখিটি is flying উড়ছে very fast খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রানিংলি বা ফাস্টলি বার্ডটা উড়ছে। খুব তাড়াতাড়ি পাখিটি উড়ছে। তো কেমন ভাবে উড়ছে? How the bird is flying? Fast. Fast. So এখানে কিন্তু ফাস্ট হলো অ্যাডজেক্টিভ। আরেকটা एग्जांपल, this will be the last example আমি দিচ্ছি। এটা কিন্তু তোমরা সবাই কমেন্টে বলবে যে কি উত্তর হবে। ওকে, I will wait for that. আমি কিন্তু সেই কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কিন্তু প্রত্যেকই কমেন্টে লিখবে যে কি উত্তর হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? কবিতা is a beautiful woman. ঠিক আছে? কবিতা is a beautiful woman. সরি, এটা আমি আরেকটু ঠিক করে লিখে দিচ্ছি। woman যে লেডি, তাই এখানে লেডিও আমরা লিখতে পারি। কবিতা is a beautiful lady. কবিতা হলো একজন সুন্দর মহিলা, ঠিক আছে? এটা কিন্তু কোনটা অ্যাডজেক্টিভ হবে এই সেন্টেন্সটা, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অ্যাডজেক্টিভস এর ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো। এইরকমই ভিডিও পেতে হলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।